চা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়া 3 চামচ জিরার গুঁড়া 3 চা চামচ জিরার গুঁড়া ভালো করে নিচের তলায় না লাগার মতো তারপর আর কি বাকি বলেন লবণ লবণ ও বিট লবণ আর ভিনেগার লবণ দিবেন লবণ পরিমাণ মতো তানজিনা তারপরে এগুলো মজা হবে মতো লাগতেছে আর বিট লবণ তারপরে দেখেন না হাই মজা হবে একদম উবাসী চেহারা দেখে রসুনের আচার এবং রসুনের লাভা রসুন যেটা এই আজকে ম্যামরা এখানে তালা মারতে দিলে আমরা কি ওইখানে দিয়ে থালা মারতে চলে যাবো আবার নিয়ে চলে যাবো না আমরা এরকম না আমরা 75 ml 75 ml 1 গ্রাম 7500 আরে না আমি বলছি তোমরা বুঝো না আমি বুঝছি আর বড় হবে একটু তাহিয়াবু খাবে আপনি খাবে কে খাবে একটু নাই আপু ওটা নাড়াটা ঠিক হচ্ছে না একটু ভালো মতো নেড়ে দেন আচ্ছা নাড়াচাড়া ঠিক হচ্ছিল না বলে বলেছি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দেখেন এসবি 1 গ্রাম দেওয়া হচ্ছে এসবি ম্যাডাম এসবি না দিয়েও করা যায় না এটা সংরক্ষণের জন্য না দিলে হচ্ছে ফ্রিজ ছাড়া 1 থেকে 6 মাস রাখতে পারবেন আচ্ছা প্রাইস করা আছে যদি আমি এসবির পরিবর্তে অর্গানিক কিছু ব্যবহার করি একটুখানি ভিনেগার দিলাম আর কি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বোতলে বেশি সরিষার ম্যাম এটা কি বলেছে ঠিক আছে 2 চামচ ওই চিনি ফ্লেক্স আচ্ছা সিপ্লেক্স এটা কি চিলি ফ্লেক্স এটা মরিচের গুঁড়ো করে লাগছে এটা মানে এই কালকে ভর্তা খাইলা না চিলি ফ্লেক্স কি ওই ইয়া বই এটা প্রথম দিনে আমি বুঝছি এটা হচ্ছে উনি রেসিপিতে কথা বলতেছে না তো এটা অনেকে বুঝবে না সিপ্লেক্স এটা কি এইজন্য যারা এখানে ট্রেনিং করতে যান এই জন্য জিজ্ঞেস করছে বাকি আছে না পাঁচ ফোড়ন মাগি পাঁচ ফোড়ন আগে কোর্স করছেন না এই জন্য তো আর আমি তো হ্যাঁ সেজন্য তো উপরে আসবে রসুনটা যখন সিদ্ধ হয়ে যাবে এক্সপার্ট তেল উপরে আসবে ম্যাম এটা কতক্ষণ রাখতে হবে এইটাই না তেল উপরে যখন না আসবে তেল উপরে আনবে তেল রসুনের উপর পর্যন্ত যতক্ষণ ওঠে নাই ততক্ষণ আমরা নাড়াতে থাকবো আপনি কি বলবেন আপনার আগে তিনজন বলে এখানে এই জন্য ডাবল করতে হচ্ছে সবাই যেতে হবে না একটা চামচ দিয়ে একটা চিপ দিয়ে দেখবে আপু তেল যতক্ষণ না উঠতেছে উপরে ততক্ষণ পর্যন্ত হবে না পাঁচ ফোড়নটা সবার শেষে দিব যে আচ্ছা আচ্ছা আচার হয়ে যাওয়ার পর নামাই রাখবেন নামাই রাখার একটু ঘুটা দিয়ে দিই ঘুটা এটা দিয়ে গরম গরম ভাত খেয়ে দিকে তো মজা হবে
দিনটা শেষ করি। তোমরা কি গ্রামটা বুঝতেছো মানে মাঝে মাঝে প্রথম হয় এটা এখন আমি একটু বুঝা দিলাম, মাঝে মাঝে গরুর মাংস রান্না চোখ, নাক, মুখ। যেকোনো একজন গিয়ে এগুলো দুজন গিয়ে একটু এগুলো ইয়া করে দিয়ে আসুন, করবে না আপু, ছেড়ে দেন আপনি। পরিষ্কার করে নিয়ে আসেন। এখান থেকে যে স্মেলটা আসতেছে গরুর মাংসতে হচ্ছে দিলে ওই রসুন দেয় না গোটা গোটা তারপরে এই স্মেলটা গ্লাভস হাত নেই সেজন্য। একটু ধরেন। এই আপু এগুলো দিয়ে দাও, আরেকজনকে নিয়ে যান সাথে, ওখানে আছে লিকুইড আছে দিয়ে। গ্লাভস বিহীন। Ouch! তো হয়ে গেল এখন রসুনের আচার। রসুনের আচার রেডি হচ্ছে, এরপর আমরা করবো। বাই বাই।